বিশাল এক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল ইতিমধ্যেই ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে তারা তাদের অবস্থান নিশ্চিত করেছে। এখানেই শেষ নয়, সুযোগ রয়েছে বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো মঞ্চেও খেলার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যেই সমীকরণে বাংলাদেশ নারী ফুটবল দল আগত বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো মঞ্চে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে পারে। এশিয়ান কাপে অংশ নেবে 12টি দল। এশিয়ার এতগুলো দেশের মধ্যে বাংলাদেশ যে কাজটি করেছে এটি আসলে সত্যি অসাধারণ। এখান থেকেই আসলে 6টি দল বিশ্বকাপের জন্য সরাসরি নির্বাচিত হবে এবং 8টি দল কোয়ালিফাই করবে হচ্ছে অলিম্পিকের জন্য। এশিয়ান কাপের যেই 12টি দল রয়েছে সেখানে বাংলাদেশের পাশাপাশি ভারতও কিন্তু কোয়ালিফাই করেছে। সেখানে চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, চাইনিজ তাইফুনের মতো দলগুলো কিন্তু রয়েছে প্রতিপক্ষ হিসাবে। যেই এই টিমগুলো আসলে রয়েছে তাদেরকে আসলে 3 ভাগে ভাগ করা হবে। প্রত্যেকটা গ্রুপে 4টি করে দল থাকবে এবং 4টি করে দল গ্রুপ পর্বে নিজেদের মধ্যে খেলবে এবং একটি গ্রুপ রানার আপ এবং একটি দল হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে। সো পরবর্তী রাউন্ডে যেই 8টি দল কিন্তু যাবে সেখানে দুটি দুটি করে আসলে 3টি গ্রুপ থেকে 6টি দল হচ্ছে চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়ে যাবে। বাকি 2টি দল হচ্ছে তৃতীয় স্থানে থাকা, ওদের মধ্যে আবার হচ্ছে প্লে অফ হবে। সেই প্লে অফ থেকে আবার 2টি দল হচ্ছে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে। সো যেই 6টি দল সেমিফাইনালে যাবে, 4টি দল, পরে 2টি দল থাকবে নিজের স্থানে, ওই 2টি দল সরাসরি কিন্তু বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে এবং যেই 8টি দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে প্লে অফ খেলে, সেখান থেকেই কিন্তু তারা আসলে অলিম্পিকে যাবে। শুধু যে 6টি মাত্র দল এখান থেকেই বিশ্বকাপে কোয়ালিফাই করবে এমন না, আরও 2টি দলেরও কিন্তু আন্তদেশীয় প্লে অফ খেলে বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ থাকছে। যে বিশ্বকাপটা 2027 সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে। সো বাংলাদেশের মেয়েদের কাছে কিন্তু পসিবিলিটিস রয়েছে আসলে বিশ্বকাপের মঞ্চে নিজেদেরকে প্রথমবারের মতো দেখানোর। কিন্তু এই জিনিসটা আসলে এতটুকু সহজ হবে না। বাংলাদেশের প্রতিপক্ষ যারা রয়েছে তারা আসলে বাংলাদেশ থেকে কয়েক গুণ বেশি আসলে র্যাঙ্কিংয়ের বিচারে উপরে। তবে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপে নিজেদের অবস্থান নিশ্চিত করতে যেই ধরনের খেলা খেলেছে, যেই ধরনের স্টেটমেন্ট আসলে ম্যাচে রেখেছে, 3টি ম্যাচে 16টি গোল, এটি আসলে আমাদেরকে আশা জাগায় যে আসলে বাংলাদেশ ভালো কিছু করতে পারে। যেহেতু এখন আসলে দীর্ঘ একটা সময় রয়েছে, এই সময়টার মধ্যে পিটার বাটলারের এই দলটাকে যদি ভালোভাবে কন্ডিশনিং ক্যাম্প করানো যায় দেশের বাইরে, ভালো একটা পজিশনে, ভালো মাঠে, ভালো ওয়েদারে, তাহলে আসলে আমরা স্বপ্ন দেখতেই পারি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিংবা অলিম্পিকের মতো মঞ্চে খেলবে। এই আশাবাদ আসলে আমরা সকলেই রাখি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।